যে গোল্ড জুয়েলারি গুলো এগুলো আমি নিজেই নিজেকে উপহার দিয়েছি, গিফট করেছি। দেখাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। একদম সকালবেলা, সকাল এখন ঘুরতে বাজে ওই 8:30 9টার মধ্যে হবে, ঠিক ঘড়ির কাঁটাটা আমার দেখা হয়নি। তো ঘুম থেকে উঠেই এই যে যথারীতি বিছানাটা ঠিক করে নিলাম আর ঘরের জানালাটা খুলে দিলাম। একটাই খুলি, এই যে এই সাইডের যে জানালাটা রয়েছে ওইটা খোলা হয় না, কারণ কি ওই সাইডে না আমাদের বাড়ির পেছনে যাদের বাড়ি রয়েছে ওরা আসলে ধানের কাজ করে, তো ধান টান সেদ্ধ করে প্রচণ্ড গুঁড়ো ঘরের মধ্যে আসে। তো ওই সাইডের দরজাটা বেশিরভাগ সময় জানলাটা আর কি আমার বন্ধই থাকে। যাই হোক, মেয়ে এদিকে নাচে ব্যস্ত আর আমি এদিকে বানিয়ে নিয়েছিলাম সকালবেলার ব্রেকফাস্ট। মেয়েকে দিয়ে দিয়েছি জ্যাম দিয়ে রুটি আর পাউরুটি আর কি, যে স্লাইস রুটিগুলো হয়। আর সাথে এইদিকে আমি না ভাবছি যে এই যে রেসিপিটা, এটা হচ্ছে আমি যখন কোয়ার্টারে থাকতাম খুব খেতাম জানো বানিয়ে, এইরকম স্লাইস রুটিকে পিস পিস করে কেটে। আর এই পনিরগুলো আমার বেঁচে ছিল আর কি, কালকে রাতে পনির হয়েছিল, বেশ কয়েকটা পনির বাঁচিয়ে রেখেছিলাম, কারণ ঈশানী পনির খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যই এই পনিরটা স্পেশালি দেওয়া। ওকে পনিরগুলো আর কি বেছে বেছে খাওয়াবো। এটা যখন কোয়ার্টারে থাকতাম খুব বানাতাম। আর সকালবেলার এইদিকে দেখো ফুলকপির তরকারি হবে, সজনে ডাঁটা হবে, তো সেগুলো সব কিন্তু রাখা রয়েছে। কেমন করে বানাই জানো? পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, টমেটো একটু বেশি করে দিয়ে, একটুখানি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে কড়াইতে তেল দিয়ে নেড়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী যে কোনো মশলা দিতে পারো। আর হ্যাঁ, সবার প্রথমে ঘি বা বাটার কোনো না কিছু একটা ইউজ করতেই হবে। তো দিয়ে তারপরে ওই যে স্লাইস করে কেটে রেখেছি রুটিগুলো, ওইগুলো সব গিয়ে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। এমনিতে স্লাইস রুটি জ্যাম বা বাটার দিয়ে খাওয়াই যায়, কিন্তু ভাবলাম এটা করলে না অনেকটা রুটি তুমি একসাথে খেতে পারবে আর পেটও ভরে আর কি। আর আমার সত্যি কথা বলতে পার্সোনালি এটা ইজিও মনে হয় আর খেতেও খুব ভালো লাগে। তাই সকাল সকাল এরকম টাইপের একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। বানিয়ে মা মেয়েতে দুজনে মিলে খেলাম। এমনিতে তো ঈশানীকে প্রথমে জ্যাম রুটি খাইয়েইছি, তার সাথে সাথে পরে এখন তো একটু বড় হয়ে যায়, আমরা যা খাই তাই খেতে চাই। তো এই যে দেখো, দেখতে ঠিক এরকম লাগে, একটু ভাজা ভাজা যে কোনো রুটি একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। তো সেটাই আর কি, এই যে এইরকম করে বানানো হয়ে গেছে। যদিও বা আজকে ঘি দিয়ে করেছি, বাটার দিলে না এর টেস্টটা সব থেকে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে। যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে সেটা করে নেবো। সো ফাইনালি ব্রেকফাস্ট করে এসেছি, তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করবো বলে ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কন্টিনিউ স্কিপ করো না। কি জানো তো, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এর জন্য আমারও শরীরটা হঠাৎ করে প্রচুর খারাপ হয়ে গেছে। এর আগে শ্বশুর মশাই সবার প্রথম শরীর খারাপ হয়, ওর পরে শাশুড়ি মার হয়, শাশুড়ি মায়ের পর মেয়ের শরীর খারাপ, দেন তারপরে এখন আমার শরীর খারাপ। কি বলবো, যেন ঘরে এরকম কন্টিনিউ লেগেই রয়েছে আর কি শরীর খারাপ। বাট যাই হোক, তবুও নিজেদেরকে ঠিক থাকতে হচ্ছে। তো এর মাঝখানে এই শরীর খারাপ, ওয়েদারের চেঞ্জের কারণে যেমনি শরীর খারাপ হচ্ছে, তেমনি ঠিক স্কিনেরও প্রবলেম প্রচুর পরিমাণে মানুষের দেখা যাচ্ছে। আমরা এত স্কিনের প্রবলেম হচ্ছে সবার যে বলার বাইরে। আমারই হতো আগে প্রচুর পরিমাণে স্কিন প্রবলেম হতো, যখন এই ওয়েদার চেঞ্জ হয়। আমাকে কালকেই আমার দিদি ফোন করে বলছে স্কিনটা প্রচুর খারাপ হয়ে গেছে। বোন কিছুদিন আগে বলছে কি যে স্কিন হয়ে যাচ্ছে তার ঠিক নেই, এরকম একটা ব্যাপার। সবারই স্কিন খারাপ হচ্ছে। আসলে কি বলতো, এই যে ওয়েদার চেঞ্জটা সব থেকে বড় কারণ, শরীরও খারাপ হয় আর এর সাথে সাথে কিন্তু স্কিনটাও খারাপ হয়ে যায়। আর আমার স্কিন খারাপ হয়ে যেত, বাট ইদানিং এই ওয়েদার চেঞ্জের পরও আমার স্কিনটা মোটামুটিভাবে ভালো রয়েছে। তার কারণ হলো আমি কিওর স্কিনের প্রোডাক্ট ব্যবহার করি। তোমরাও একবার ইউজ করে দেখতে পারো। সত্যি কথা বলতে কিওর স্কিনের প্রোডাক্ট এতটাই ভালো, আমার জন্য তো খুবই ভালো কাজ করেছে। তো যাই হোক, যারা যারা এই প্রোডাক্টটা একবার আমার কথা শুনে পারচেস করতে চাও, তারা লিঙ্কে গিয়ে কমেন্ট বক্সে পিন করা রয়েছে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে পারচেস করতে পারো। এবার কিভাবে পারচেস করবে চলো সেটা একবার ঝটপট তোমাদের জানিয়ে দিই, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ দেখো। পারচেস করতে হবে তোমাদেরকে প্রথমে প্লে স্টোরে যাবে, প্লে স্টোর থেকে তোমরা কিওর স্কিন অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করবে, নাম যা যা চাইবে আর কি ওখানে এজ টেজ দিয়ে, মেল ফিমেল লগ ইন করলে, লগ ইন করার পর ফাইনালি তোমাকে একটা ফ্রিতে ডক্টর সাজেস্ট করবে এবং সেই ডক্টর তোমার সম্পর্কে বেশ কিছু সিম্পল প্রশ্ন করবে। তুমি উত্তর দিলে তারপরে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করবে। করার পরে তারপরে কিন্তু তোমাকে তোমার স্কিন অনুযায়ী প্রোডাক্ট সাজেস্ট করা হবে এবং সেই প্রোডাক্টগুলো কন্টিনিউ ইউজ করো, তাহলে দেখবে তোমাদেরও কিন্তু এই ওয়েদার চেঞ্জের কারণে যে স্কিনের প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু একদমই হবে না। তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারবে। ওয়েদার চেঞ্জে শরীর যেমনি খারাপ হচ্ছে, আমরা শরীর খারাপ হলেও তো খাচ্ছি না, একটু ফল, বেশি করে জল, তার সাথে সাথে ওষুধ, মেডিসিন এইসব নিচ্ছি।
সেই করে ঠিক করতে পারি, কিন্তু স্কিনের জন্য আমরা কি করবো এরকমটা ভাবি, যাই ইউজ করি না কেন ভালো কাজ দেয় না। তো তাই বলতে পারি তোমরা একবার কিন্তু কিডস কর্নার প্রোডাক্ট অবশ্যই ইউজ করতে পারো। আর হ্যাঁ, পারচেস করার সময় আমার কুপন কোড কণিকা 100 ইউজ করো, তাহলে কিন্তু তোমরা প্রোডাক্টের উপরে আরও 100 টাকা ছাড় পেয়ে যাবে। আর আগেও বলেছি, আবারও বলছি, প্রোডাক্টের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা পারচেস করতে পারো। তো চলো ভিডিওটা আবার কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখো এখন চলে এসেছি তিলগুলোকে রোদে দেওয়ার জন্য, কারণ এত বেশি তিল খাওয়া হয় কি বলবো। সত্যি কথা বলতে তিলের মানে বড়া আর কি পেঁয়াজ দিয়ে ভালো করে একদম ঘন পেঁয়াজ দিয়ে আর কি তেল দিয়ে ভাজলে তিলের বড়া দিয়ে শুধু ভাত খাওয়া হয় যায়। সত্যি কথা বলতে এত ভালো লাগে, শুধু আমার না, আমার বাবার মানে বাবার বলতে বাবার আর শাশুড়ি মায়ের সবার ভীষণই পছন্দের। তো তার জন্য এই যে দেখো তিলগুলোকে হচ্ছে রোদে দিয়ে দিলাম সুন্দর করে। এই যে দেখো অনেকগুলো তিল কিনে আনা হয়েছে, সবেমাত্র বাবা আর কি আজকেই এনেছে, তো ভাবলাম একটু রোদে দিয়ে নিই। রোদে দিয়ে তারপরে একেবারে হচ্ছে ওটাকে কৌটোয় তুলে নেব, তাহলে ভালো থাকবে, এই ভেবেই হচ্ছে রোদে দিয়ে দেবা। আর এই যে দেখছো এই গাছটা দেখো পুরো একদম শুকিয়ে গেছে, কারণ কি এই যে গাছটা আর কি এটা হচ্ছে সিজনের গাছ ছিল শীতকালের জন্য। এখন তো শীতকাল ছেড়ে অনেকটাই প্রায় গরম গরম হয়ে গেছে। আর এই যে গাছটা এটাও মনে হচ্ছে আমার আর বেশি দিন যাবে না আর কি, অনেকগুলো পাতা শুকনো হয়ে গেছে। তো ভাবলাম যাই বরং গিয়ে পাতাগুলো মানে যে পাতাগুলো অ্যাকচুয়ালি শুকনো হয়ে গেছে ওই পাতাগুলোকে একটু ফেলে দিই, তাহলে হয়তো একটু দেখতে ভালো লাগবে। বাট এই গাছে ফুলও ধরে, হলুদ রঙেরই ফুল হয়, কিন্তু যে পাতাগুলো একদম শুকনো হয়ে গিয়ে সেই কেমন কেমন দেখাচ্ছে, ভাবছি ওই পাতাগুলোকে মানে ছাড়িয়ে ফেলে দিই। আর ওই যে গাছটা সিজনের গাছটা, ওই গাছটাকে আজকে ফেলে দেবো, কারণ খুব শুকনো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এরকম মরা বা শুকনো গাছ বাড়িতে রাখা খুব একটা ভালো নয়, তো তার জন্য ফেলে দেবো। অনেক দিন ধরেই ওটাকে ফেলবো ভাবছিলাম, বাট শরীর কিছুতেই মানে সবার একের পর এক শরীর খারাপ হওয়াতে গাছগুলোর প্রতিও না কটা দিন যেন যত্ন নেওয়া হয়নি। আর ওই যে 2 নম্বর গাছটা মানে মাঝখানের গাছটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দূর কালারের ফুল হচ্ছে, ভগবান করুক এই গাছটা যেন থেকে যায়। আমার না ঠিক মনেই নেই, আমি আর তোমাদের দাদাভাই দুজন গেছিলাম এই গাছগুলো কেনার সময়, কোনটা যে সিজনের গাছ বলেছিল আর কোনটা যে এমনি বলেছিল কিছুই আর মনে নেই। তো তার জন্য না মানে খেয়ালই পড়ছে না। বাট এই যে গাছের এখন পাতাগুলো পরিষ্কার করছি, এই পাতা শুকনো হওয়া দেখে বুঝে গেছি এই গাছটা মনে হয় আর বেশি দিন যাবে না। এটাও সিজনের গাছ, বাট এখনও মানে গরম খুব না পড়লেও মোটামুটি গরমের দিকে যাচ্ছে, তো পাতাগুলো সেইভাবেই যেন ধীরে ধীরে গাছটা শুকনো হচ্ছে মনে হচ্ছে আমার। আর এই সাইডেরটা তো একেবারেই ঝলসে গেছে, মানে ওটার থাকারই না। বাট ওই গাছটায় একটা সময় মানে যে গাছটা একদম শুকনো হয়ে গেছে এত ফুল দিত যে বলার বাইরে, পুরো গাছটা ভরে ভরে হলুদ ফুল হয়েছিল, খুব সুন্দর লাগতো দেখতে। বিশ্বাস করো আমি মানে ভাবতাম যে এটা মনে হয় সিজনের গাছ না, বাট দেখছি এটাই সবের আগে শুকিয়ে গেছে, এটাই সিজনের গাছ। তো প্রথমে ভাবছিলাম আমি এমনি হাত দিয়ে মানে নামিয়ে নেবো, বাট দেখলাম নামছে না। আর এই জায়গাটা এতটা ছোটো না, মাথায় টাং করে লাগতে থাকে। যাই হোক গাছটাকে নামিয়ে নিলাম, এইবারে হচ্ছে ওই গাছটাকে সরিয়ে দেবো। আর বাবা যেটা বললো, বাবা বলছে আমি নতুন হচ্ছে এরকম হ্যাঙ্গিংয়ের জন্য ফুল গাছের অর্ডার দিয়ে দিয়েছি, তো সেইগুলো হচ্ছে দিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, তাহলে সেগুলো দিয়ে দিলে পরে তখন নাহলে সেইগুলো আমরা করবো, সেটা লাগিয়ে নেব। তো তার আগে বরং গাছটা খুলে রেখে দিই। সত্যি কথা বলতে যখন আমি এই গাছটাকে উপড়ে ফেলছিলাম প্রচণ্ড পরিমাণে মায়া লাগছিল, কারণ এই গাছটা আমি আর তোমাদের দাদাভাই খুব ভালোবেসেই পছন্দ করে, মানে ওখানে একটা ফুল ফুটেছিল যখন নার্সারিতে যাই আর কি, দেখে আমাদের দুজনেরা এত পছন্দ হয়েছিল সেই গাছটা। মানে বলতে পারো জীবনের প্রথমবার আমরা দুজনে এইরকমভাবে কখনো নার্সারি থেকে গিয়ে ফুল গাছ নিয়ে এসে কিনে লাগিয়েছি। তার উপরে আবার ধরো বাবা আর আমি দুজন মিলে ঘরে বসে বসে এই গাছগুলো যত্ন করে লাগাচ্ছিলাম। তো যাই হোক কিছু তো আর করার নেই, তাই না? সো ফাইনালি এখন আমি বসেছি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি গোল্ড জুয়েলারি বানিয়েছি। এই যে দেখতে পারো দুটো হাতে রয়েছে, তো দুটো গোল্ড জুয়েলারি আমি বানিয়েছি, আর মানে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই যে দুটো গোল্ড জুয়েলারি তোমাদের সাথে যেটা শেয়ার করবো আমি, সেটা আমি অনেকদিন আগেই হচ্ছে গিয়ে বানিয়েছি, কিন্তু তোমরা হয়তো আমাকে দেখেছো সেটা পড়তে, বাট আমি সেটা ডিটেলসে তোমাদেরকে বলিনি। অনেক কমেন্ট এসেছিলো দিদিভাই প্লিজ একটু ডিটেলসে বলো। শর্টসে শেয়ার করেছি, কিন্তু অনেকে ধরো শর্টস তো দেখো না। আর একটা কিন্তু একদমই নতুন রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটার ব্যাপারে একটু ডিটেলস আমি ব্লগে বলবো, কারণ সেখানে কমেন্ট এসেছিলো যখন আমি পড়েছিলাম। তো সেই দুটোর ডিজাইন সহ সব কিছুটাই তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করবো। এই যে হচ্ছে দুটো নতুন আমার গোল্ড জুয়েলারি বলতে পারো। এই যে গোল্ড জুয়েলারিগুলো এগুলো আমি নিজেকে উপহার দিয়েছি, গিফট করেছি, তো সেইগুলোই আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো।
ভাইটাবে আমার নেল এক্সটেনশনের এটা রয়েছে, আর এই 4টে নখকে আমি জোর করে উঠিয়েছিলাম ডান হাতে বলে, তার জন্য একটু ব্যথাও লেগেছিল। যাই হোক, এটা আর তুলিনি, যখনই 4টে তুলতে ব্যথা হয়েছিল না, আর এটা আর তুলিনি, রয়েছে। তাই কেমন কেমন একটা অড দেখায়। আরগুলো হাতের নখ নেই, শুধু এটাতে রয়েছে। বা হাতেরটা আমি জোর করে তুলতেই চাইনি। যাই হোক, কি হয়েছে? আমার কাছে আসবে? হ্যাঁ, এখান থেকে বলছো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আগে আনি শিব ঠাকুরকে দেখো। এই যে সারাক্ষণ এরকম শিব ঠাকুর নিয়ে ঘোরে, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, যাই হোক ঠাকুর নিয়ে ঘোরে। তো সবার প্রথমে আমি যেটা দেখাবো, হ্যাঁ চলো এটা একবার দেখাই, দাঁড়ো ঠিক করে নিই একটু। মাল্লা, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, একটু জাস্ট ঠিক করে নিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। হ্যাঁ মাম্মা, এ কি তুই এটাকে ধরে এরকম করেছিস? হ্যাঁ, ভাই ভাই কোথায় ছিল? ভাই ছিল কোথায় আগে সেটা বল। আসলে পূজা ওদের ছেলের কথা বলছে। যাই হোক, সবার প্রথমে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই যে হারটা, তোমরা দেখো, একটু দাঁড়াও এটা, এই যে দেখো একদম কাছ থেকে আমি তোমাদেরকে হচ্ছে ডিজাইন সহ সবটা দেখাচ্ছি। জাস্ট এই যে পেন্ডেন্ট টুকুনটা এটাই আর কি, আর বাকিটা হচ্ছে উপরে। বাবু একটু বসো সাইডে, শোনা। বাকিটা হচ্ছে যেরকম মানে পার্লের উপরে হয় সেটাই রয়েছে। তো ঈশানী ওর শিব ঠাকুর দেখাতে ব্যস্ত। দাঁড়াও না, আমি প্লিজ একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা যে পুরোটা রয়েছে, এটা হচ্ছে পেন্ডেন্টটাই শুধু। আর এটার ওজন অ্যাকচুয়ালি যেটা রয়েছে, আমি শর্টসে বলেছি, আমি আরেকবার ব্লগে বলে দিচ্ছি, কারণ অনেকে কমেন্ট করেছো এই হারটা আমাকে পড়তে দেখে। এটা কিন্তু আমার রয়েছে 1 গ্রাম সামথিং 200 এরকম হবে। এটুকুনি বলতে পারি, মানে তোমরা 1 গ্রাম 200-300-র মধ্যেই কিন্তু এগুলো পেয়ে যাবে। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার দিতে পারো, ঠিক আছে? আমি কিন্তু কাছ থেকে ক্লোজ আপ দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে এটাকে অর্ডার দিতে পারো। বাকি পার্লটা তোমরা যেভাবে ডিজাইন করাতে চাও সেভাবে করাতে পারো। এই যে ভীষণই সিম্পল, বাট এটা না মানে যেখানে সেখানে গেলে, যেখানে সেখানে মানে ধরো ছোটোখাটো কোনো অনুষ্ঠান বা পাড়াতে কিছু ছোটো কোনো অনুষ্ঠান হচ্ছে আর কি, সেখানে তুমি ইজিলি পরে যেতে পারবে আর কি। খুব ভালো লাগবে, একটা দেখতেও ইউনিক লাগে যখন গলা এখান থেকে। দাঁড়াও তোমাদের একবার না আমি পরিয়ে দেখাই দরকার হলে, যদি তোমরা দেখেছোই অনেকে, তবু আমি আজকে তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাচ্ছি। দাঁড়াও, মানে ভীষণ ইউনিক লাগে পরলে, আর শাড়ির সাথে পরলে ভালো লাগবে। আমি এখন নাইটি পরে রয়েছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর লাগে, মানে একদম ইউনিক একটা স্টাইল, ভীষণ ভালো লাগে। আমি তো তোমাদের বলেই দিলাম, এবারে সোনার যে দাম থাকবে সেই দাম অনুযায়ী এটার কিন্তু প্রাইস হবে। নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো সেটাও একটা হচ্ছে, এই যে দেখো, দেখাই। আচ্ছা দাঁড়াও, এটা একটু ঠিক করে নিই। নেক্সট যেটা দেখাচ্ছি সেটাও একটা পেন্ডেন্ট। এই পেন্ডেন্টটাও হচ্ছে বানিয়েছি, এই যে দেখো। এইগুলো আসলে আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার। এই যে দেখো, এটা এখনো তোমরা পড়তে দেখোনি। এই টাইপের একটা ঈশানীর রয়েছে, প্লাস হচ্ছে আমিও একটা আমার জন্য বানিয়ে নিয়েছি। বেশ মা মেয়েতে একবার পরবো সেম সেম করে আর কি। দেখতে পাচ্ছ ডিজাইনটা কাছ থেকে দেখা, ভীষণই সিম্পল। আসলে এই যে এই টাইপের যে লকেটগুলো, এগুলো না ভালো লাগে আর কি আমার, কেন জানি না। এটা একটু আগেকার ডিজাইন বলতে পারো, বাট খুব ভাল লাগে আমার এই টাইপের লকেটগুলো। তো তার জন্য হচ্ছে এই টাইপের একটা নিয়েছি, যেহেতু আর সব থেকে বড় কথা ঈশানীর এরকম একটা রয়েছে, তাই আমি একটা নিজের জন্য বানিয়েছি, মানে মামের সেম সেম হবে তাই। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার দুটো গোল্ড জুয়েলারি, যেটা আমি রিসেন্টলি বানিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমাদের ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই। হর হর মহাদেব বলো, হর হর মহাদেব।